সারা বাংলা তথা সারা ভারতবর্ষের কাছে প্রকাশ করে দিয়েছে যে সন্দেশখালী সুন্দরবন ম্যানগ্রোভের দেশ, এখানে মানুষ সুখে শান্তিতে বাস করে থাকার কথা। এখানকার মানুষের গণতান্ত্রিক অধিকার, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার, বেঁচে থাকার অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার এই সরকার কেড়ে নিয়েছে। চারিদিকে বোমা, গুলি, পিস্তলের ধ্বংসস্তূপ তৈরি করে রেখে দিয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের পথ চলা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গরিব, খেটে খাওয়া শ্রমজীবী, আদিবাসী, দলিত মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে, বেঁচে থাকার লড়াইয়ে, 100 দিনের কাজের অধিকার, ওয়াকফ সম্পত্তি ফিরে পাওয়ার অধিকার, সর্বোপরি শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার। আজকে এই সন্দেশখালীর মানুষের চিকিৎসার জন্য সুদূর কলকাতায় যেতে হয়। এখানে কোনো বড় সুপার মাল্টি স্পেশালিটি হসপিটাল নেই যেখানে এই সন্দেশখালীর মানুষের বেঁচে থাকার মতো, লড়াই করার মতো একটা চিকিৎসা পাওয়ার ব্যবস্থা এই তৃণমূলের সরকার করতে পারেনি। আমরা বলতে চাইছি যে এই সিস্টেমের পরিবর্তন করতে হবে। এই শেখ শাহজাহান বাহিনী এই সন্দেশখালীর মানুষের অধিকার কেড়ে নিয়েছে। আজকে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে বাধ্য হচ্ছে সুকুমার মাহাতোকে বাদ দেওয়ার পরিকল্পনা করছেন ওরা। করুন, আমাদের আপত্তি নেই। তিনি কি করবেন না করবেন আমরা দীর্ঘদিন ধরেই বলছি যে এই সুকুমার মাহাতোরা এখানে জঙ্গলের রাজত্ব কায়েম করেছে, এখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে। সেইটা তাদের দলনেত্রী বলছে, তাতে এটা উৎফুল্ল হওয়ার কিছু নেই। তারা তাদের ছাগল কোন দিকে কাটবে, লেজায় কাটবে না আগায় কাটবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা বলছি এই সন্দেশখালীর মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আজকে যারা আমাদের সহযোদ্ধারা বুকের সাহস নিয়ে আর আজকে এখানে পথসভা করলেন, তাদেরকে আমার সংগ্রামী অভিনন্দন। এবং তারা অবশ্যই কাজ করবেন এবং আপনাদের কাছে যদি শাসক দলের পক্ষ থেকে চোখ রাঙানি আসে, আপনারা সঙ্গে সঙ্গে থানায় কমপ্লেন করবেন এবং থানায় কমপ্লেন যদি না নেয় আপনারা মেল করবেন। কিন্তু আমাদের এই লড়াইটা আমাদের লড়াইটা জারি রাখতে হবে। এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আপনারা লড়াইয়ের মাটিতে থাকবেন। আগামী নতুন সকালের অপেক্ষায় এই বাংলার মানুষ নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে নতুন ভোর দেখতে চায়। এই বাংলার মানুষ আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকী, তার নেতৃত্বে এই বাংলায় নবজাগরণ হবে এবং শেখ শাহজাহান, এই সুকুমার মাহাতোরা তারা জেলে পচে মরবে এবং এই বাংলার নতুন সূর্যোদয় হবে। এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।